পাবনায় অনুমোদিত ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা 2024 প্রচার বিষয়ক অংশীজনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তানভীর ইসলাম, প্রতিনিধি, পাবনা। গত 14 জুন 2026 রোববার বেলা 12টায় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর পাবনার আয়োজনে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার APCU DAM প্রোগ্রামের আওতায় পাবনায় অনুমোদিত ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা 2024 প্রচার বিষয়ক অংশীজনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাবনা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত অংশীজন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহীর বিভাগীয় যুগ্ম সচিব শাহানা আক্তার জাহান। এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT মোহাম্মদ উম্মে তাবাসসুম, BADC বীজ বিপণন বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদেক হোসেন। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান এবং প্রবন্ধ উপস্থাপক ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার APCU DAM ঢাকার মোহাম্মদ বায়েজিদ বোস্তামি এ সময় উপস্থিত ছিলেন। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগণ, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ এবং অন্যান্য সংস্থার কর্মকর্তাগণ, স্থানীয় প্রান্তিক কৃষি উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী বিভাগীয় যুগ্ম সচিব শাহানা আক্তার জাহান বলেন, গ্রহণযোগ্যতার চেয়ে ত্যাগের মহিমায় সম্প্রসারিত হতে সঠিক মানুষকে তাদের যথাযথ প্রাপ্তি বুঝিয়ে দিতে হবে। যেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রামীণ উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা কার্ড সহ বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। সেক্ষেত্রে সুযোগ থাকলেই গরিব মানুষের সেই সমস্ত সুযোগ সুবিধা সচ্ছল ব্যক্তিদের গ্রহণ করা ঠিক নয়। সরকারের বিভিন্ন বাজেট সম্পর্কে অবগত করে তিনি বলেন, প্রয়োজনীয় বাজেটের অধিক বরাদ্দের জন্য মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন করা হয়। যেমন বই প্রয়োজন 10টা, সেখানে অতিরিক্ত বই সংগ্রহ করলে সেগুলো শিক্ষার্থীদের প্রদানপূর্বক অতিরিক্ত বেঁচে যাওয়া বইগুলো নষ্ট করা হলে সরকারকে ক্ষতিগ্রস্ত হতে হয়। এ সময় তিনি আরও অনেক জ্ঞানগর্ভমূলক বক্তৃতা প্রদান করেন। এটা হচ্ছে প্রোগ্রামের মূল চিত্র। এখানে আলোচনা সভা হচ্ছে আর এখানে কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। তানভীর ইসলাম works as a journalist for the Daily Share Biz, district correspondent, Pabna.